কোন ধরনের ভিডিও বেশি ভাইরাল হয় কথা বলবো সেই টপিকে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমার আজকের টপিক। আজকে আমি কথা বলবো যে কোন ধরনের ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা কোন ধরনের ভিডিও বেশি করবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে গাইডলাইন দেব। তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, একদম নতুন যারা ফেসবুক বিজনেস শুরু করেছেন, আমার এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। যারা সফল এবং প্রতিষ্ঠিত তারা সব কিছু জানেন, তাদের জন্য আমার এই ভিডিও না। আমি শুধুমাত্র নতুনদের জন্যই ভিডিও করে থাকি। একদম নতুন যারা চিন্তাভাবনা করছেন যে তারা ফেসবুক বিজনেসে যুক্ত হবেন এবং তারা ফেসবুক বিজনেস করবেন, কন্টেন্ট ক্রিয়েটর হবেন, কিংবা হচ্ছেন, কেবলই হয়তো পেজ খুলিয়ে আপনারা হয়তো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তারা অবশ্যই নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাবেন। নিজের সম্ভব হলে নিজের ফেস ব্যবহার করবেন, নিজের ভয়েস ব্যবহার করবেন। অন্যের ভিডিও ডাউনলোড করে কখনোই সেখানে নিজের ভয়েসও দিবেন না, কিছুই দিবেন না। সব কিছু নিজের হবে, অরিজিনাল হবে, অরিজিনাল ভয়েস, অরিজিনাল কন্টেন্ট হবে আপনার, ঠিক আছে? সো এই কাজটা করবেন। 1 নাম্বার, প্রথম এবং প্রধান কাজ, নিজের ভয়েস, নিজের কন্টেন্ট হতে হবে। 2 নাম্বার হচ্ছে অবশ্যই আপনি চেষ্টা করবেন মোটিভেশনাল ভিডিও বানানোর জন্য। কারণ যে ভিডিও দিয়ে অডিয়েন্স কিছু শিখতে পারবে সেই ভিডিওর প্রতি অডিয়েন্সের কিন্তু অনেক বেশি আগ্রহ থাকে এবং অডিয়েন্স সবসময় কিছু শিখতে চায়, কিছু জানতে চায়, কিছু বুঝতে চায়। তো আপনার ভিডিওতে যদি এই রকম মেসেজ থাকে যে আপনার ভিডিও থেকে অডিয়েন্স কিছু শিখতে পারবে, তাহলে অডিয়েন্স কিন্তু সবসময় আপনার ভিডিও দেখার জন্য মুখিয়ে থাকবে। তো 2 নম্বরে কী বললাম, যে মোটিভেশনাল ভিডিও করবেন। 3 নাম্বার হচ্ছে ফানি ভিডিও করবেন। কিছু অডিয়েন্স আছে তারা মজা করতে, আসলে আমাদের বর্তমান লাইফটা অনেক ক্রিটিক্যাল, আমরা সবসময় কিন্তু বিভিন্ন ধরনের টেনশনে থাকি। সো কিছু অডিয়েন্স আছে তারা হচ্ছে ফানি ভিডিও চায়, যে ভিডিও দিয়ে তাদের মনের কষ্ট দূর হবে, তারা হাসতে পারবে, আনন্দ করতে পারবে, ঠিক আছে? সো ফানি ভিডিওর দিকে ফোকাস করবেন। 3 নাম্বারে হচ্ছে রান্নার ভিডিও। হ্যাঁ, এগুলোর মধ্যে যে কোনো একটা আপনি বেছে নেবেন। রান্নার ভিডিও, যে সমস্ত আপুরা রান্না করেন, রান্নার ভিডিওগুলো চরম লেভেলের ভাইরাল হয়। আপনারা চাইলে রান্নার ভিডিও এবং রান্না বিষয় নিয়ে কিন্তু আপনারা এগোতে পারেন, ঠিক আছে? আর 5 নাম্বার হচ্ছে আপনারা যারা একদম নতুন আছেন তারা একদম 30 সেকেন্ডের নিচে ভিডিও বানাবেন। 30 সেকেন্ডের নিচে ভিডিও বানালে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়। তো আজকে আপনাদেরকে আমি কি বললাম, প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে নিজের কন্টেন্ট নিজের ভয়েস দিয়ে। 1 নাম্বার হচ্ছে নিজের কন্টেন্ট নিজের ভয়েস দিয়ে নিজের অরিজিনাল কন্টেন্ট বানাবেন। 2 নাম্বারে হচ্ছে মোটিভেশনাল ভিডিও বানাবেন যেটা থেকে অডিয়েন্স শিখতে পারে। 3 নাম্বার হচ্ছে ফানি ভিডিও, আনন্দদায়ক মজার ভিডিও বানাবেন। 4 নাম্বার হচ্ছে রান্নার ভিডিও বানাবেন, যেটা মানুষের খুব বেশি ভিউজ হয় এবং ভাইরাল হয় এই ভিডিওগুলো। এবং 5 নাম্বার হচ্ছে 30 সেকেন্ডের নিচে ভিডিও বানাবেন। এই ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়। এই 5 নতুন যারা আছেন তারা যদি এই 5 টপিকের যে কোনো একটা টপিক বেছে নিয়ে সেইভাবে যদি কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনাদের সফলতা সম্ভব এবং দ্রুত আপনাদের এই সমস্ত এই টপিকগুলোতে যদি আপনারা ভিডিও বানান, সেগুলোতে ভিউজ বেশি হবে এবং আপনারা কিন্তু ভিউজ হয়, ভাইরাল হয়। এই ধরনের টপিকগুলো বেশি ভিউজ আসে এবং ভাইরাল হয়। সো নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা সবে কাজ শুরু করেছেন, তারা এই 5টা টপিকের যে কোনো একটা টপিক নিয়ে কাজ শুরু করতে পারেন। এবং অবশ্যই এখানে মিউজিক লাগাবেন না। আপনারা কখনোই কোনো ভিডিওতে মিউজিক লাগানোর চেষ্টা করবেন না। নতুন অবস্থায় মিউজিক লাগালেই আপনারা ইস্যু খেয়ে যাবেন। নতুন অবস্থায় মিউজিক ইউজ করবেন না, নিজের ভয়েস দিয়ে ব্যবহার করবেন। আর এই 5 টপিকের যে কোনো একটা টপিক বেছে নিয়ে আপনারা কাজ করতে শুরু করুন। আর ধৈর্য ধরে লেগে থাকবেন, তাহলেই সফলতা সম্ভব। কঠোর পরিশ্রম না করলে কিন্তু এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করা সম্ভব না। সো এই নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা এই 5টি বিষয় মেনে নিয়ে ধৈর্য ধরে লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবে। সবার জন্য শুভকামনা।